সুপ্রভাত বন্ধুরা, সুমনা লাইফস্টাইলের আরেকটা নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আর এদিকে দেখো আমার দিদা বুড়ি সকাল সকাল লুচির জন্য প্রিপারেশান নিচ্ছে। লুচি হবে আর আজকে আমার মাসির বাড়ি থেকে খাওয়ানো হবে, তো সেই জন্য প্রথম লুচি দিয়েই শুরু হবে। আর এদিকে দেখো সকাল সকাল আমাদের প্রিয় ডগি বসে আছে, তাকে হচ্ছে খাবার দিতে হয়, কারণ সকালবেলা তার ডিমান্ড থাকে, তাকে বিস্কুট দিতে হবে। সেই জন্য বিস্কুট খাওয়ার জন্য লাফালাফি করছিলো। আর এদিকে আমার বোনের মেয়ে তাকে দেওয়ার জন্য বিস্কুট আনতে গেছিলো। আর একে সকালবেলা উঠে তার মা চুল বেঁধে দিচ্ছিলো, আর চুলটা এত জ্বর ছিল ওই জন্য একটু কান্নাকাটি করছিল, তাকে ডগিকে দেখিয়ে দেখিয়ে চুল বাঁধা হচ্ছিলো। তারপর চলে এলাম এখানে, দিদা আর মাসি মিলে হচ্ছে লুচি, দিদা বেলছিল আর মাসি হচ্ছে তোমার লুচিটাকে ভালো করে মাখাচ্ছিলো যাতে নরম হয় লুচিটা। তো দিদা তো আমাদের এই লুচি বেলায় লুচি মাখায় এক্সপার্ট, তো দিদা এখন পারে না, বয়স হয়ে গেছে, তাই মাসি একটু হেল্প করে দিচ্ছিল। আর এই দেখো দিদার প্রথম লুচি। আর এদিকে মা দাঁড়িয়ে দাঁড়িয়ে আকার ইঙ্গিত করে বোঝাচ্ছিল। তারপর চলে এলাম গপুদের কাছে। গপুরা হচ্ছে এই প্রথম মাসি যে তোমার আম আর আমার জন্য মিষ্টি নিয়ে এসেছিলো, তো সেটাই হচ্ছে গপুদেরকে দিলাম। কারণ যা প্রথম নিয়ে আসে প্রথমে আমি আমার গপুদেরকে ভোগ দিই, তারপরে হচ্ছে খাওয়া দাওয়া করি। এটা আমার হ্যাবিট একটা পরিণত হয়ে গেছে বলতে পারো। কারণ আমার মানে বাড়িতেও যাই করেছি, বাবার বাড়িতেও তাই করেছি। তারপরে সবশেষে আমি একটু গীতা পাঠ করে নিই, প্রত্যেক দিন রোজই করি। আর মঙ্গল শনিবার হনুমান চালিসা পাঠ করি। তারপরে মাসি যে গিফট নিয়ে এসেছে, দেখো শাড়িটা নিয়ে এসেছি, শাড়িটা বেশ সুন্দর। শাড়িটা বলে দিচ্ছি নামটা, ব্যাঙ্গালোর সিল্ক। আর তার সাথে রেডিমেড একটা ব্লাউজ আজ নিয়ে এসেছি, কারণ যেহেতু এর সাথে ব্লাউজ পিস আছে কাটাবো, সেই জন্য একটা জাস্ট দিতে হয় বলে সায়ার ব্লাউজটা দিয়েছে। আর এদিকে আমি শাড়ি পরে রেডি হয়েছি, বোনকে বললাম তুই পুরো ভিডিওটা কর তো। আর এদিকে বোনের মেয়ে থালায় যে সাজানো আছে আমার জন্য খাবারটা খাবে বলে খালি মাসির দিকে যাচ্ছিলো, খালি খাবে। তারপরেই দেখো দেখিয়ে দিলাম কি কি সাজিয়েছে। এইবার বোনও এদিকে দুর্বা আর এই নিয়ে প্রদীপ আর নিয়ে আর চাল নিয়ে বসছিল, যেটা আশীর্বাদ করা হবে। তো আশীর্বাদ পর্ব শেষ হয়ে গেছে, এবার প্রত্যেকের মতো খাওয়া দাওয়া করছে। কেউ মুড়ি, কেউ লুচি, কেউ পান্তা, যে যার পছন্দ মতো খাওয়া দাওয়া করছে। এদিকে বোন অনেক দিন পরে পান্তা খেয়ে খুব খুশি, কারণ তার শ্বশুর বাড়িতে পান্তা খাওয়া হয় না, তার মনে ভীষণ কষ্ট। তো ওই জন্য বাড়ি এসছে বলে তাকে পান্তা দেওয়া হয়েছে। আর মা তো দুধ চা খাচ্ছে, আর এদিকে মুড়ি খাচ্ছে। আর মাসি আর দিদার প্রিয় হচ্ছে তোমার লুচি। তারপরে এদিকে হচ্ছে হঠাৎ করেই হেলথ সেন্টার থেকে ফোন এলো, বেরিয়ে পড়তে হলো। আর বোন, আমি আর তার মেয়ে গেছিলাম। আর এদিকে দেখো বাড়ি থেকে এত খারাপ রাস্তা যে টোটোতে গিয়েও শান্তি নেই। টোটোতে বসলেই মানে এত নড়াচড়া করে, আমার তো খুব কষ্ট হয় যেতে। কি করব, কিছু করার নেই, যেতেই হবে এইভাবে। আমি বোনের মেয়ে করে, মার যেহেতু সময় নেই তাই বোন নিয়ে যাচ্ছে। আর এদিকে চারদিকে দেখো সব ধান চাষের জন্য সবাই হচ্ছে কাজ করছে, খুব সুন্দর লাগছে প্রাকৃতিক দৃশ্যটা গো। তো হঠাৎ করে হেলথ সেন্টার থেকে ডাকার জন্য তাড়াহুড়ো করে ছাদের মধ্যেই বেরিয়ে পড়তে হলো। তো চলো, কেন ডেকেছি, কী করছে সবটাই ভিডিওতে দেখতে পাবে। হচ্ছে আমার বাবার বাড়ির কাছে হেলথ সেন্টার, যেহেতু আমি এখানেই আছি, তো এখানেই আমি আমার বইটা যেটা আছে না, তো ওই বইটা এখানে ট্রান্সফার করে নিয়েছি। সেই জন্য এখান থেকেই সমস্ত সুযোগ সুবিধা এখন আমাকে নিতে হবে। আর এতদিন আমাদের এদিকে ছিল না, গ্রামের দিকে, তো দেখলাম এটা এখন নতুন হয়েছে বলে একদম সব কিছু মানে মেনটেন করেই সব কিছু করেছে। আর এই বাচ্চাটাকে দেখে আমার বোন বলছিল, বোনের মেয়ে বলছিল ভাই 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 ভাই। আর এত পরিষ্কার পরিচ্ছন্ন, সত্যিই দেখে খুব ভালো লাগছিল। মানে আমাদের মানে কলকাতার মতো যেরকম, তো সেরকমই এখন দেখলাম গ্রামের দিকেও করে ফেলেছে। আর এদিকে স্টাফরা বসেছিল, আর এদিকে মেইন যে দিদিমণি যে দেখবে, তো সে দেখছিল একজনের। এরপরেই এই মহিলাটার পরেই আমার ছিল আর কি। তো আমি যেহেতু অনেক দিন পরে এসেছি, আমার সঙ্গে দেখা হলো, আমার থেকে আগে থেকেই চেনা পরিচিত ছিল। তো সেই কথা বলছিল, হাসাহাসি করছিল। আর আমার হচ্ছে ওজনটা আগে মেপে নিয়েছিল, তারপর প্রেশারটাও মাপা হয়েছিল। আর এখন আমার হচ্ছে তোমার হিমোগ্লোবিন আর সুগারটা টেস্ট করবে, সেই জন্য আমাকে হাত দিতে বলছিল। আর ব্লাড নিয়ে দুটো টেস্ট করে আমাকে বলবে। কিন্তু দুর্ভাগ্য আমার যে হিমোগ্লোবিনটা এইবারেও আমার কম। আমি তো খুব টেনশানে আছি যে কী হবে, আমার এত কিছু খাচ্ছি, এত কিছু মেনে চলছি, তারপরেও আমার হিমোগ্লোবিনটা কেন এত কম আমি নিজেও বুঝতে পারছি। তো ওনারা বললো তুমি একবার ডক্টর দেখিয়ে বাইরে থেকে করে নিও। তারপরে সব হয়ে যেতে আমি বেরিয়ে পড়লাম হেলথ সেন্টার থেকে। আর এদিকে বোন
বোনের মেয়ে আগে উঠছিল টোটো এসে দাঁড়িয়েছিল, এই টোটোটা করেই আবার আমরা বাড়ি যাব। আর এদিকে দেখো হাত দিয়ে রক্ত বেরোচ্ছিলো। তারপর বাড়ি এসে মাসি যে দুপুরের খাবারের জন্য সব কিছু রেডি করে রেখেছিল, থালা টালা সাজিয়ে নিয়ে 7 রকমের ভাজা, ছাতুর তরকারি, মাছের টক, মানে হালকার ওপরে মোটামুটি দিয়েছিল। তারপর একটু এখানে রেস্ট নিচ্ছিলাম, সকাল থেকে আর পাচ্ছিলাম না, শরীর টানছিল না, এখানে একটা অস্বস্তি কাজ করছিল, ওই জন্য একটু ফ্যানের নিচে কিছু সময় শুয়ে পড়ছিলাম খাওয়া দাওয়ার পরে। তারপরে উঠে ওষুধ খেয়ে, আর এদিকে হচ্ছে দুপুরের দিকে আমাদের এখানে আখের রস এসেছিলো, তো ওষুধ খাওয়ার পরে ভাবলাম একটু আখের রস খেয়ে নিই, কারণ অনেক দিন হলো আখের রস খাওয়া হয়নি, শরীরটাও কেমন একটা লাগছিলো। তো এই যে দেখো এক ডেচকি হচ্ছে আখের রস নিয়ে এলাম, বাড়িতে সবাই মিলে ভাগ করে খাবো, বোন, আমি, মা আর দিদু, তো সবাই একসাথে খাবো। আর এদিকে মা জেঠিমার সাথে গল্প করছিল, আর আমাকে শেষে ওষুধ খাওয়ার পরে 1 গ্লাস দিয়ে দিল। চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, টাটা।